guys are lucky. এর আগে কি এরকম কোনো এক্সপেরিয়েন্স হয়েছিল? ধরেন অন্য জার্নালিস্ট যারা বিনোদনে যারা কাজ করে তাদের সাথে তো আপনাদের অনেক সখ্যতা কথাবার্তা হয়, বাট উই অল আর স্পোর্টস রিপোর্টার্স। সো হ্যাঁ, আমার আসলে সব জার্নালিস্ট মানে সব ধরনের জার্নালিস্টকেই মানে ফেস করতে হয়েছে। ক্রাইম রিপোর্টার, বিনোদন রিপোর্টার, আজ প্রথম স্পোর্টস রিপোর্টার। খুবই ভালো। আচ্ছা, মুখ সিনেমায় কিন্তু ক্রাইম রিপোর্টারের অভিনয় করতেছে। আর আমার যে ক্যারেক্টারটা এসেছে নামাতে, সেটা হচ্ছে ক্যারেক্টার নাম হচ্ছে সোহানা একজন ক্রাইম রিপোর্টারের ভূমিকায় আসলে আছেন। তো এই তো বাংলাদেশ দলে তো অনেক সুপারস্টার খেলেন, আপনারা ফিল্ম ইন্ডাস্ট্রি সুপারস্টার, ন্যাশনাল টিম অনেক রয়েছে। আপনার ফেভারিট তারকা কে বা কাকে ভালো লাগে, কার খেলা ভালো লাগে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। পরিমাণে আমার একটা কোশ্চেন ছিল, আমরা দেখি ইন্ডিয়ায় যে মানে যারা সেলিব্রিটি স্পেশালি নায়িকা যারা, তারা কোনো না কোনো ক্রিকেটের সাথে ইয়ে থাকে, লাইক আপনি জানেন অনেকের নাম। তো আপনার কোনো ইচ্ছা আছে কিনা লাইক বিপিএল বা কোনোভাবে বাংলাদেশ ক্রিকেটের সাথে? না, আই লাভ ফুটবল। লাইক ফুটবল, নো ক্রিকেট? না, তাই বলে যে আমি না, এই কন্ট্রোভার্সি কেন তৈরি করছেন? না আমার তাহলে এখানে কেন আসছি? কালকে রাতে যেটা হচ্ছিল যে আমি ক্রিকেট দেখতে আসবো, খেলা দেখতে আসবো, মাঠে আসবো জীবনে প্রথমবার। তো কালকে যেরকম হয় না যে চাঁদ রাতের ফিলটা হচ্ছিল, খুব খুশি লাগছিল, মানে ছোট বাচ্চা মানুষের মতো করছিলাম যে একা একা, হ্যাঁ, কারোর সাথে মানে শেয়ার করতে পারছিলাম না যে কালকে আমি মাঠে যাবো, কীরকম লাগবে, অনেক ক্রাউড থাকবে, মাঠ ভর্তি লোকজন, আমি সেখানে থাকবো। তো সব মিলিয়ে আসলে আমার মধ্যে যে এক্সাইটমেন্টটা কাজ করছিল, তাতে তো এটা আপনি বলতেই পারেন না যে আমি হেড করি। আসার উদ্দেশ্য আসলে বেসিক্যালি মুখোশের জন্য, মুখোশের প্রমোশনের জন্য, আর দ্বিতীয়ত মাঝখানে একটু খেলা দেখলাম। আচ্ছা, আগামীকাল আমাদের মুখোশ রিলিজ হচ্ছে, কিন্তু আগামীকাল আপনারা সবাই দেখবেন হলে গিয়ে, সিনেপ্লেক্স এবং হলগুলো বাংলাদেশে 38টা হলে চলছে। মানে আপনার ফিলিংসটা কেমন ছিল যে মাঠে বসে খেলা দেখায়? ক্রাউডটা আসলে বরাবরের জন্যই আমাদের জন্য অনেক বেশি আনন্দদায়ক। তো এখানে হলে যেটা হয় যে একটা বন্দি ঘর, চার দেয়ালের মধ্যে, ওখানে মাঝে মাঝে যখন কিছু কিছু সিকোয়েন্স আসে, ভালো লাগা জায়গাগুলো আসে, তখন মানুষ ওই হুল্লোড় করে ওঠে, চিল্লাচিল্লি, হাতে তালি হয়। তো এখানে একসাথে এত মানুষ, মানে খোলা আকাশের নিচে এত বড় একটা মাঠের মধ্যে এই ক্রাউডটা কিন্তু অন্যরকম মজা। এটা আমি জীবনে প্রথমবার উপভোগ করেছি এত সামনাসামনি। একটা ব্যাপার আমরা যদি খেয়াল করি যে অনেকেই যারা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে রয়েছেন বিভিন্ন দেশে, তারা হচ্ছে স্পোর্টসের বিভিন্ন যারা লেজেন্ড, তাদের রোলেও বিভিন্ন সময় অভিনয় করতে যাচ্ছে। আনুষ্কা শর্মা সামনে একটা ভালো ক্যারেক্টার প্লে করতে যাচ্ছে, সেটার জন্য প্রিপারেশন নিচ্ছে। সো আপনিও যেহেতু একই ইন্ডাস্ট্রি, হয়তো ওইটা বলিউড, আমাদেরটা হচ্ছে আলাদা, বাট ডেফিনেটলি ইউ হ্যাভ ট্যালেন্ট। সো ইন ফিউচারে যদি এরকম ভালো স্ক্রিপ্ট চিত্রনাট্য আসে, আমাদের উইমেন টিম কিন্তু হচ্ছে অনেক ভালো করেছে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন, যেটা ছেলেরাও পারেনি, সেই সুযোগ আসলে কি কাজ করবে? একদম হাতছাড়া করবো না। আচ্ছা, আমাদের নায়কও তো আছেন, রোশন ভাই, আপনি ক্রিকেট ফলোয়ার নাকি পরিবারের মধ্যে ফুটবল ফলোয়ার? ইনফ্যাক্ট আই ওয়াজ এ ক্রিকেটার। আমি নিজে 17 ক্রিকেট পর্যন্ত খেলেছি। আমার এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমি 17 ক্রিকেট খেলেছি। আই প্লেড ইন আবাহনী ক্লাব। তারপর পার্টিক্সের হয়ে একবার আমি ডিভিশন লিগ খেলেছিলাম। তারপর ওয়াহিদুল গনি স্যারের স্টুডেন্ট ছিলাম আমি। সো ওয়াহিদুল গনি স্যার ওয়াজ দ্য ন্যাশনাল কোচ। Once upon a time he was a national coach. So Dave Whitemore পরে উনি ছিলেন। So this is a matter of pride. আর ক্রিকেট অ্যাকচুয়ালি আমার রক্তের সঙ্গে মিশে আছে একদম ছোটবেলা থেকে। ক্রিকেটকে আমি প্রচণ্ড ভালোবাসি এবং এই মাঠে এসে সেভারাল টাইম আমি ক্রিকেট খেলা দেখেছি এবং বিদেশের মাটিতে বহুবার আমি ক্রিকেট খেলেছি। I was a first bowler come I was a batsman. I was all-rounder basically. মানে আজকে যে প্ল্যানটা করেছেন আপনারা উইথ আ পার্ট অফ দিস ম্যাচ, Yeah. নিশ্চয়ই আপনার মাথা থেকে একটা ইনপুট ছিল। Yeah. না ডেফিনেটলি। আর একটা মজার বিষয় আমরা শেয়ার না করলে নয় যে আমরা যখন প্রথম ইন্টারভিউ দিচ্ছিলাম একদম ছাদের রুফটপে, আমরা যখন এসে দাঁড়ালাম তখন আফগানিস্তান প্রথম উইকেট পরে যখন মাইক্রোফোন হাতে নেয় সেকেন্ড উইকেট পরে, আমি যখন মাইক্রোফোন হাতে নেই থার্ড উইকেটটা পরে। সো মুখোশ টিম ইজ লাকি ফর বাংলাদেশ ক্রিকেট টিম। দ্য মুখোশ টিম ইজ লাকি ফর বাংলাদেশ ক্রিকেট টিম। ইনশাল্লাহ আমরা এক্সপেক্ট করছি যে আপনারা সবাই মুখোশ সিনেমাটা দেখতে যাবেন। যারা ক্রিকেট লাভার তাদের সবার প্রতি একটা বিশেষভাবে একটা ইনভাইট করছি আপনাদের সবাইকে, প্লিজ কাম এন্ড ওয়াচ দিস ফিল্ম। আমাদের অনেকেই আছে আসলে, আমরা এই জায়গাটায় আমরা শুধুমাত্র আমি পরে আর আমাদের ডিরেক্টর থেকে সবাই আসছে। প্লিজ, হ্যাঁ প্লিজ। আমরা মুখোশ কেন দেখবো? মুখোশ অবশ্যই ডেফিনেটলি ইটস এ ইউনিক স্টোরি।
আর ডিরেক্টর একটা চ্যালেঞ্জ করেছিলেন যে আপনাদের যদি ট্রেলারটা ভালো লাগে, মুখোশ অফিসিয়াল ট্রেলারটি ইউটিউবে পাওয়া যাবে, যদি ট্রেলার ভালো লাগে তাহলে আপনার সিনেমা হলে আসবেন। দ্যাট মিনস তার কনফিডেন্স আছে। এখানে অনেক বড় বড় কাস্টিংরা কাজ করেছে, লাইক মোশাররফ করিম ভাই কাজ করেছে, ইরাজ জাকের ভাই কাজ করেছে, প্রাণরয় দা কাজ করেছে, তারপর আবুল কালাম আজাদ স্যার, পাভেল ভাই কাজ করেছে। তো সব গুণী গুণী অ্যাক্টররা আমাদের সঙ্গে, আমরা হিরো হিরোইন ছিলাম, বাট যে ক্যারেক্টারগুলো প্লে করেছে সিনেমাটাকে একটা মানে অন্য লেভেলের একটা সিনেমা আলটিমেটলি দাঁড়িয়েছে। এবং গতকাল প্রিমিয়ার শো গেছে, আমরা শতভাগ পজিটিভ রেসপন্স পেয়েছি। আর উই আর এক্সপেক্টিং ইনশাআল্লাহ মুখোশ উইল বি রক এন্ড ইট উইল বি ব্লকবাস্টার হিট। পরিমাণে আপনার কাছে জানতে চাচ্ছি কেন আমরা মুখোশ দেখবো? কেন দেখবেন না? না আমরা তো দেখব, বাট কেন না দেখার কোনো আসলে কারণ নেই। আমি সিনেমার চেয়ে অনেকগুলো সিনেমায় তো রিলিজ হয়, মুখোশ মানে বিশেষত মুখোশ না দেখার আসলে কোনো কারণ নেই। আমার মনে হয় যে সমস্ত আসলে কাজ কারবারই আমরা চালিয়ে যাচ্ছি, এজন্য সমস্ত চেষ্টাই করছি মুখোশ টিম যাতে সাকসেসফুল হয়। ট্রেলার করা হয়েছে সুন্দর করে, সিনেমাটা সুন্দর করে বানানো হয়েছে। একজন প্রথম ডিরেক্টর, সে কিন্তু প্রথম ফিল্ম মেকার, সেই হিসেবে কালকে যখন আমাদের গতকালকে যখন আমাদের আমাকে একটু বলতে দেন না নাকি, কালকে আমাদের প্রিমিয়ার হলো, তো সেখানে যত ইনভাইটেড গেস্টরা ছিলেন, আর্টিস্টরা ছিলেন, সবাই আসলে সিনেমাটা দেখে তারা আসলে তৃপ্ত। তো আমার ওইখান থেকে আরও কনফিডেন্টটা বেড়ে গেল যে দর্শক যারা হলে আসবেন আগামীকালকে 4 তারিখে, তারা আসলে নিরাশ হওয়ার কোনো কারণ আমি খুঁজে পাই নাই এখনো। থ্যাংক ইউ